এটা হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, এটা কাশী বিশ্বনাথ দর্শন করার পর আপনারা এখানে আসতে পারেন। এখানে জ্যোতি জলে একটা বড় ঘন্টা আছে আর ঘন্টা রয়েছে। মন্দিরের ভেতরটা না অনেকটাই বড়। মৃত্যুঞ্জয় মন্দিরের বাউন্ডারির মধ্যে অনেক শিব মন্দির আছে, ছোট ছোট গণেশ মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। ये হচ্ছে ধনন্তরী কুয়ো। সবাই কিরকম জল খাচ্ছে। এই হচ্ছে ধনন্তরী কুয়ো। আমার আস্তে আস্তে ভিডিও করতে করতে রাত হয়ে গেছে। মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরে এলে ধনন্তরী কুয়ো দেখতে পাবেন। সেই কুয়ো থেকে জল তুলে সবাই খায়। এই জল খেলে রোগ ব্যাধি থেকে মুক্ত পাবেন, পেটের রোগ ভালো হবে। এই দেখুন, এখানে লোক বসে থাকে জল দেওয়ার জন্যই, আর সব দর্শনার্থী আসে এখানে জল পান করার জন্য। জন্য কাজ করে, মানে এই জল দেওয়ার, এই জল পান করে লোকে সুস্থ হয় এবং পেটের রোগ যায়। এই কুয়োর সম্বন্ধে যদি কিছু বলেন, बताइए इसके बारे में। ये जो कुआं है ये धन्वंतरी कूप है। अच्छा, भगवानों के बैठते धन्वंतरी, जाते समय अपना औषधि डाल दी इसी में। धन्वंतरी नाम का कोई बोई था इधर जब समुद्र मंथन हुआ था। अच्छा। समुद्र मंथन उसके पहले का ही कुआं है। अच्छा। धन्वंतरी जी जब निकले थे राम जी तो उसमें जो जड़ी बूटी डाल दिए, सब जो पानी पिएगा निरोगित रहेगा। अच्छा, इसलिए भक्त तो आता है जो विश्वनाथ दरबार में आता है, सब लोग इधर आके पानी पी के जाता है। थोड़ी सी मेरे को दीजिए, एक बूंद। एक बूंद का है, पेट भर के नहीं 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 इतना पेट भर के नहीं। पी लीजिएगा, आप भी एकदम निरोगित हो जाएंगी। इसको 42 दिन पीना होगा, 42 दिन लगातार। খোলা থাকে না, কুয়োটার ওপরটা ঢাকনা আছে, যে পাখিটা কি মলমূত্র ত্যাগ করবে সেটার কোনো ব্যাপার না। তারপরে উঁচু করা লোক সবসময় পাহারা দেয়, স্বচ্ছ জল, এটাই আমার মনে হলো। पुण्यमाय पठेत शिव सन्निधि शिवलोकमावाप्नोति शिव